নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভারতের সবথেকে পুরনো এবং পবিত্র স্থানে, যার নাম বেনারস। যেখানে আজ আমরা ৮০টারও বেশি ঘাট ঘুরবো, গঙ্গা আরতি দেখবো, কাশী বিশ্বনাথ মন্দির যাওয়ার সঠিক সময় তোমাদের বলবো। আর এখানে তোমরা কিভাবে আসবে, কোন হোটেলে থাকবে, খাওয়ার জন্য বাঙালি হোটেলই বা কোথা থেকে পাবে, ফেমাস খাবার যেমন কচুরি, জলেবি, মালাইও বা তোমাদের কোথা থেকে পাবে, এরকম টাইপের ইনফরমেশান কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর মধ্যে কিন্তু সমস্ত ইনফরমেশনই আজকে দেওয়া হয়েছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা যে ট্রেনের মধ্যে করে যাচ্ছি সেই ট্রেনের নাম হচ্ছে বিভূতি এক্সপ্রেস। যে ট্রেনটা প্রত্যেকদিন হাওড়া থেকে সাধারণত 7:55-তে এখান থেকে ছেড়ে দেয়, আর এটা কিন্তু প্রত্যেক দিনই ট্রেন ছাড়ে। এছাড়াও হাওড়া থেকে তোমাদের বারাণসী যাওয়ার বা তুমি যদি অযোধ্যা যাও, এখানে কিন্তু প্রত্যেক দিন প্রচুর ট্রেন আছে। ট্রেনের টাইমিং তোমাদের স্ক্রিনে সব দিয়ে দিচ্ছে। হাওড়া থেকে বারাণসী পর্যন্ত কম করে 29 থেকে 30টা তোমার রেলওয়ে স্টেশন পড়বে, তারপরে ডিরেক্টলি কিন্তু পৌঁছে যাবে বারাণসীতে ঢোকার টাইম আছে 9:40-এ। তোমরা যদি যেতে চাও, যেতে গেলে কিন্তু তোমরা ট্রেনে করে যেতে পারো। ট্রেনে করে গেলে সবথেকে কমফোর্টেবল জার্নি। আর ট্রেনের মধ্যে টাইমিংগুলো আমি তোমাকে কিন্তু সব পরপর তোমাকে দিয়ে রাখছি। আর ওখানে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করবো, জায়গা দেখবো, কাশী বিশ্বনাথ ঘুরবো, বা মণিকর্ণিকা ঘাট, আস্তি ঘাট, এসব জায়গায় কিন্তু সবই ঘুরবো। আর এছাড়া তোমাকে ওখানে দেখাবো আরতির টাইমিং কী আছে, পুজো দেওয়ার টাইমিং কী আছে, হোটেলের কি ডিটেল আছে, কোন জায়গায় তোমরা খেলে বেটার হতে পারে, বাঙালি হোটেল কোথায় রয়েছে, এই সব জিনিসপত্র ডিটেল কিন্তু তোমাদের সবই কিন্তু এইটার মধ্যে সব থাকবে। তো ভিডিওর মধ্যে হয়ে থাকো আর দেখতে থাকো এই চ্যানেলটা, আর ফলো করতে থাকো। যারা যারা সাবস্ক্রাইব করোনি কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। নেমে পড়েছি কিন্তু আমরা এখন বারাণসী জংশনের মধ্যে। আর এখন বারাণসী জংশন থেকে এখন আমাদের যাওয়ার পালা কিন্তু হোটেল রুমের মধ্যে। আমাদের সাথে যারা যারা যাচ্ছে সেটা আমি তোমাদের সবাইকে দেখাই। এটা পরপর কিন্তু সবাই যাচ্ছে। চল চল চলো চলো চলো, সবাই একটু হাই করে দাও। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা বেরিয়ে গেলে প্রচুর অটো, টোটো বা গাড়ি পেয়ে যাবে, ডিরেক্টলি কিন্তু তোমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। এটা হচ্ছে বারাণসী জংশনের এক্সিট পয়েন্ট, যেখানকার পুরো মন্দিরের বেশে পুরো স্টেশন চত্বর কিন্তু দেখতে খুবই দারুণ। চারিপাশে কিন্তু এনভায়রনমেন্ট কিন্তু খুবই ভালো, আর এখানকার লোকেরা কিন্তু খুবই ফ্রেন্ডলি। এইটা হচ্ছে আমাদের অটো, যে অটোর মধ্যে কিন্তু আমরা বার্গেটিং করেছি। বার্গেটিং করে কিন্তু এখানে আমাদের যেহেতু আমরা 11 জন আছি, সেই জন্য আমাদের দুটো অটোতে নিয়ে যাবে। আমরা 500 টাকার মধ্যে বার্গেটিং করেছি। পুরোপুরি কিন্তু আমাদের হোটেল আছে শিওয়ালা চড়াতে, তো ওইখানে কিন্তু হোটেলের মধ্যে ডিরেক্টলি কিন্তু নিয়ে যাবে। তোমরা আশেপাশে এখানে যেমন দেখতে পারছো প্রচুর কিন্তু তোমরা এখানে অটো পেয়ে যাবে, বা তোমরা যদি এখানে ডিরেক্টলি কোনো 4 হুইলার করতে চাও 4 হুইলার করতে পারবে, আর এখান থেকে ক্যাব বুক করতে পারবে। এছাড়া তুমি বাইরে বেরোলেই কিন্তু এখান থেকে টোটো করতে পারবে। অটোটা আমাদের এখন ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি শিওয়ালা চড়ার দিকে, যেখানে আমাদের হোটেল রয়েছে। হোটেল রুমটা তোমাদের দেখিয়ে দেবো যে হোটেল রুমটা কেমন আছে, কেমন কি বাজেটের হোটেল করা হয়েছে, সেই সব জিনিসপত্র কিন্তু তোমাদের সবই ওখানে দেখাবো। এই অটো থেকে আমরা নেমে পড়েছি। এখন আমরা যাচ্ছি প্রভু সুন্দরম গেস্ট হাউস। আর এই প্রভু সুন্দরম গেস্ট হাউসের মধ্যে কিন্তু আমাদের অলরেডি এখানে হোটেল বুক করা ছিল, তো সেই জন্য এখন হোটেলে যাব, লাগেজপত্র রাখবো। লাগেজপত্র রাখার পরে ওখান থেকে আমরা তারপরে চলে যাবো ব্রেকফাস্ট করার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল, এটা হচ্ছে আমাদের রুম। এই রুমের মধ্যে একটা 2 বেডের একটা রুম আছে, এখানে এসি লাগানো আছে। এটা হচ্ছে বাথরুম। এখানে একটা ব্যালকনি আছে, যে ব্যালকনি থেকে আমরা কিন্তু ডিরেক্টলি বাইরের দৃশ্য কিন্তু এখানে সুন্দর দেখা যাবে। এখানে একটা টিভি দেওয়া আছে, সুন্দর একটা টিভি দেওয়া আছে। এখানে একটা মিরর দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে। বেশ রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার। হোটেলের মধ্যে ঢুকে একটা ছোট্ট মতো স্ন্যাক মতো খেয়ে নিয়েছি। এবার এখন আমরা ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে যাব গাধুলিয়া চক। আর গাধুলিয়া চকের মধ্যে ওখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চটা করব। আর লাঞ্চ করার পরে ওখান থেকে কিন্তু ডিরেক্টলি আমরা বেরিয়ে যাব দশাশ্বমেধ ঘাটের মধ্যে। ওখানে সন্ধ্যা আরতি হয়, সেই সন্ধ্যা আরতি দেখার জন্য। আর ওখানে সন্ধ্যা আরতি যেটা হয় সেখানটা কিন্তু ঘাটের মধ্যেও ঘোরানো হয়, প্লাস সন্ধ্যা আরতি দেখানো হয় লঞ্চের মধ্যে করেই। সেই লঞ্চের মধ্যে কত কি বাজেট পড়ছে আর কত কি টাকা লাগছে, সেই সব জিনিসপত্র চলো তোমাদের ওখানে আমি দেখাবো। আর হোটেল থেকে এখন বেরিয়ে আমরা ছিলাম ডিরেক্টলি গাধুলিয়াতে আছে। আমাদের হোটেল যেখানে আছে সেটা সোনারপুরা এরিয়ার মধ্যে। এবার এইখান থেকে কিন্তু তোমাদের গাধুলিয়া যেতে গেলে কিন্তু অনেক রকমের ভাড়ার কিন্তু অনেক রকমের একটু হেরফের হতে পারে। যেমন তোমরা যদি
রিক্সায় করে যাও তো সেই ক্ষেত্রে কিন্তু একরকম ভাড়া হবে, ই রিক্সায় করে গেলে একরকম ভাড়া হবে, বা টোটোতে করে বা অটোতে গেলে কিন্তু একরকমের ভাড়া হবে, সেটা তোমাদের কিন্তু কথা বলে নিতে হবে। তবে আমি এখন যাচ্ছি রিক্সাতে করে, যেটা প্যাডেল করা যে রিক্সা থাকে, সেটার মধ্যে সামনে দুজন তিনজন করে, পেছনে দুজন তিনজন করে এরকম করে বসিয়ে তোমাদেরকে কিন্তু নিয়ে যাবো। আর ওটা কিন্তু পার হেড আমাদের ভাড়া নিচ্ছে 2 টাকা করে। তো সেটা কিন্তু আমাদের গাজলিয়াতে ছেড়ে দেবে। এখন কিন্তু অনেক গাড়ি আছে যেগুলো সামনে পুরোপুরি কিন্তু যাচ্ছে না, যেটার জন্য তোমাদের কিন্তু কথা বলে তারপরে কিন্তু নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু এরকম হবে যে মাঝ রাস্তায় তোমাদের ছেড়ে দেবে, ওখান থেকে কিন্তু মোটামুটি তোমাদের প্রায় 500 মিটার মতো বা 1 কিলোমিটার মতো তোমাদের হেঁটে তারপরে কিন্তু গাজলিয়া চকে তোমাদের কিন্তু নিয়ে যাবে। তো ওখানেই যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাই ওখানে আর কি আছে। অটো একটা সিগন্যালে দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা যাবো একটা হিন্দু হাসপাতাল বলে একটা আছে। হ্যাঁ, একটা হিন্দু হাসপাতাল আছে প্রত্যেকটা এই দিকে, তোমরা ওখান থেকে হেঁটে এই দিকটা তোমরা যদি আসো ঠিক এরকম জায়গায় থেকে এটা দেখতে পাচ্ছ, এটা হাসপাতাল। তো এইখানটা আসলে তোমরা কিন্তু গাজুলিয়ার দিকে এখান থেকে তোমরা চলে যেতে পারবে। আর এখানে কিন্তু তোমার রয়েছে সমস্ত রকম খাওয়া দাওয়ার জায়গা। এইটা তুমি যেমন দেখতে পাচ্ছ, এই যে স্তম্ভ, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাজুলি। এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার রাস্তা, এখান থেকে সোজা চলে গেলে তুমি বিভিন্ন রকমের তোমার ঘাট পেয়ে যাবে, মন্দির পেয়ে যাবে, কাশী বিশ্বনাথের মন্দির, বা তোমার যেখানে কোনো জায়গায় যেতে গেলে সে সবই কিন্তু তুমি এইখান থেকে কিন্তু তোমরা এখানে এই চকের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে খাওয়া দাওয়া থেকে থেকে শুরু করে হোটেল, থাকার জায়গা, সব জিনিসপত্র কিন্তু তোমরা এইখানেই পাচ্ছ। থালিটা নিয়েছে 180 টাকা করে। এটার মধ্যে রয়েছে তন্দুরি রুটি, তারপরে রয়েছে রাইস, তারপরে একটা ছোট করে স্যালাড, একটা করে ডাল রয়েছে। আর এই যে তুমি যে সবজি দেখতে পাচ্ছ, এই সবজিটা মোটামুটি পনির দিয়ে আর সিজনাল কোনো সবজি দিয়ে একটা মিক্স ভেজ টাইপের করা রয়েছে। এটা নিচ্ছে 180 টাকা। এছাড়াও এর থেকে প্রিমিয়াম কোয়ালিটির থালি নিলে আরো রকমের তুমি পেয়ে যাবে। আমরা এখন যাচ্ছি দাদা সামেদ ঘাটের দিকে। দাদা সামেদ ঘাট যদি বলি যে কোন জায়গাটা আছে, এইদিকে তুমি দেখতে পাচ্ছ যেমন এটা গাজুলিয়া চক। তো গাজুলিয়া চক থেকে তুমি একদম সোজা চলে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে দাদা সামেদ ঘাট। এখন ঘড়িতে বাজছে 4:27। এখন কিন্তু মোটামুটি ওখানটা সন্ধ্যা আরতি যেটাকে বলে সেটা কিন্তু এখন ওখানে চালু হয়ে গেছে। তো সেটাই কিন্তু দেখার জন্য এখন আমরা যাচ্ছি। আর ওখানে কিন্তু আগে আমরা বোট বুকিং করব, বোটের মধ্যে উঠবো, তারপরে ওখান থেকে কিন্তু আমরা চলে যাবো বিভিন্ন যে ঘাট আছে সেই ঘাটটা দেখার জন্য। সেই বোটের মধ্যে বসে সন্ধ্যা আরতি দেখবো। ওখানে কিন্তু পার হেড ভাড়া নেয়, সেই অনুযায়ী বার্গেনিং করে উঠে দেখতে হবে। তো এখন যাই দেখি ওখানে কত টাকা করে ভাড়া নিচ্ছে, সেই অনুযায়ী চলে তোমাকে আমি জানাচ্ছি। দেখো ওখানকার সাইডের সিন দেখো, তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু আশেপাশে যখন তোমরা দশাসমেত ঘাটের মধ্যে যখন তোমরা ঢুকবে, তখন কিন্তু তোমরা দেখতে পারবে বোটে এইখানটা কিন্তু অনেকে বোটিং করার জন্য তোমাদেরকে বলবে। তো সেই জন্য তোমাকে বার্গেনিং করে নিতে হবে। ডাবল টেকার তোমার যেটা লঞ্চ থাকে সেটা, এবার সিঙ্গেল টেকার যে লঞ্চ থাকে সেটার মধ্যে তোমাদেরকে নিয়ে যাবে। তো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে তারপর কিন্তু আমাদেরকে উঠতে হবে। সেখানে কিন্তু অনেক রকমের লঞ্চ আছে, সেই লঞ্চের মধ্যে করে কিন্তু এখানটা অনেকে অনেক রকম রেট পড়বে। সেই রেট অনুযায়ী কিন্তু তোমাদের অনেকে শুধুমাত্র ঘাটের মধ্যে শুধুমাত্র ঘোরাবে, আবার অনেকে আছে ঘাট দেখাবে প্লাস তোমাকে আরতি দেখাবে। তো তার জন্য রেট কিন্তু ওপর নিচে করে, তোমায় কিন্তু বার্গেনিং করে তোমাদেরকে উঠতে হবে। এটার জন্য মোটামুটি ধরে রাখো 250 থেকে 300 টাকা, 400 টাকা পার হেড বা 500 টাকা রেট পর্যন্ত চলে যাবে। আমারটা মোটামুটি 170 থেকে 180 টাকা এরকম পড়েছে, যেহেতু আমরা অনেকজন আছি তাই। নাহলে কিন্তু তোমাদের 200 থেকে 250 টাকার নিচে কিন্তু কেউ কম করে দেবে না। এখন ঘড়িতে বাজে 5:25, আর এখন কিন্তু আমরা রয়েছি লঞ্চের মধ্যে, আমরা বসে আছি। লঞ্চ কিন্তু এখনো সন্ধ্যা আরতি এখন যেটা হয় যেটা চালু হয়নি। এখন আমাদের নিয়ে যাবে ঘাট ঘোরানোর জন্য। ঘাট বলতে এখানে 68খানা কি 64খানা ঘাট আছে, সেই ঘাটটা সব ঘোরানোর পরে তারপর এখানে আসবে, এসে আরতিটা আমাদের এখানে দেখাবে। যে আরতির এখন প্রিপারেশন কিন্তু তোমরা যেমন দেখতে পারছো, এখানে কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু প্রিপারেশন চালু আছে। আর ঘাটের যদি তোমাদের সৌন্দর্যের কথা বলি, বিভিন্ন রকম তুমি দেখতে পাচ্ছ এখানে, যেমন আশেপাশে পুরো যেমন লঞ্চ যেটা রয়েছে, লঞ্চ কিন্তু রেস দেওয়ার মতো কিন্তু সবাই সুন্দর করে এখান থেকে বিভিন্ন ঘাটের দিকে রওনা দিচ্ছে। যেমন এখানে নর্মাল সময়, এখন কিন্তু নর্মাল সময়, এই জন্য এখন কিন্তু এখানে বোট কিন্তু খুব কম রয়েছে, কিন্তু ফেস্টিভ্যাল হলে কিন্তু এখানে বোটের ট্রাফিক কিন্তু প্রচুর বেড়ে যায়। আর ঘাটের যেমন সৌন্দর্যও কিন্তু এখানে বেড়ে যায়। এটা যেমন তোমরা দেখতে পারছো দূর থেকে, এটাকে বলে মণিকর্ণিকা ঘাট। বলে নাকি এখানে মানুষের মোক্ষ প্রাপ্ত হয়। আর এখানে মানুষের চিন্তা জলে কিন্তু 24 ঘন্টা। এইখানে মানে যে এখানে যখন শেষ কাজ বা শেষ কৃতিত্ব যদি এখানে করা হয়, তাহলে সে স্বর্গের মধ্যে যায়। তো সেই জন্যই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাউ দাউ করে কিন্তু আগুন জ্বলছে। দিনের বেলা নয়, রাত্রিবেলা নয়, 24 ঘন্টা কিন্তু এখানে জ্বলে। তার জন্য এখানকার যে শান্তি আর এখানকার যে একটা অরা, সেটা কিন্তু একটা খুব সুন্দর।
এতক্ষণ ধরে বিভিন্ন রকম ঘাট ঘোরার পর এখন কিন্তু আমরা এখন চলে আসছি দশাসমেত ঘাট। আর এই দশাসমেত ঘাটের মধ্যেই কিন্তু আমরা এখন গঙ্গা আরতি দেখবো। আর এতক্ষণ ধরে ঘোরার পর সত্যি কথা বলতে কিন্তু এখানে মনটা খুব হালকা লাগছে আর খুব ভালো লাগছে, কারণ মানুষের যেখান থেকে স্টার্টিং আর যেখান থেকে এন্ড সবই কিন্তু একই চোখের সামনে কিন্তু আমরা সবই দেখতে পারছি। আমরা সন্ধ্যা আরতি দেখার পর গাধুলিয়াতেই ঘুরে রাতের ডিনার সেরে চলে যাব হোটেলে, কারণ পরদিন সকালবেলা উঠতে হবে কাশী বিশ্বনাথ মন্দির ঘুরতে যাওয়ার জন্য। এখন সকাল বাজছে 7টা, আর এখন আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। ওখানে দেখি লাইন আছে, প্রচুর তো লাইন পড়ে, আর তার সাথে ওখানে কিছু ভিআইপি লাইন বা ভিআইপি এন্ট্রি বলে কোনো জিনিসপত্র থাকে, সেইগুলো দেখি সেইগুলো কি করা যাচ্ছে ওখানে গিয়ে, লাইন দিয়ে করা যায় না ভিআইপি এন্ট্রি দিয়ে করা যায়, সেগুলো চলো তোমাদের ওখানে দেখাবো। তো ওখানে যাই, চলো ওখানে দেখি কীভাবে জিনিসটাকে শর্ট আউট করে ওখানে তাড়াতাড়ি করে মন্দির দর্শন করা যায়। আমরা এখন হোটেল থেকে বেরিয়েছি, আর হোটেল থেকে বেরিয়ে কিন্তু এখান থেকে আমরা এখন টোটো ধরবো। টোটো বা প্যাডেল করা যে রিক্সা আছে সেই রিক্সাটা ধরবো। রিক্সাটা ধরে ওখানটা আমরা এখন যাচ্ছি 4 নম্বর গেটে, কারণ 4 নম্বর গেটের ওখান থেকে কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু খুবই কিন্তু নিয়ারেস্ট রয়েছে, যেখান থেকে কিন্তু খুবই সহজে ওখান থেকে চলে যাওয়া যায়। এইটা হচ্ছে গাধুলিয়া মোড়, আর গাধুলিয়া মোড়ের একদম যে নন্দী আছে, সেই নন্দীর যে একদম তোমার একদম সরাসরি যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরেই কিন্তু তোমাদের চলে যেতে হবে এখানে মন্দিরের মধ্যে। আর এই গেট থেকে ঢুকলেই কিন্তু তোমাদের কিন্তু এখানে লোকজন চলে আসবে, যারা কিন্তু তোমাকে এখানে এজেন্ট বলতে পারো বা দালাল বলতে পারো। এরা কিন্তু তোমাকে গিয়ে জিজ্ঞেস করবে যে তুমি মন্দির লাইন দিয়ে দেখবে নাকি তুমি ভিআইপি লাইনের মধ্যে ঢুকবে, সেই অনুযায়ী কিন্তু বার্গেনিং করে তুমি ওখান থেকে করতে পারো। তো সেই অনুযায়ী কিন্তু তোমাকে এখানে অনেক লোক পেয়ে যাবে, ডিরেক্টলি কিন্তু করতে পারো। বা তুমি যদি মনে করো যে ডিরেক্টলি লাইন দিয়ে ঢুকবে, তো অনেক সকালবেলা আছে তোমাকে লাইন দিতে হবে, যদি টাকা দিয়ে ঢুকবে তাহলে ভিআইপি লাইনের মধ্যে, তাহলে সেই অনুযায়ী তুমি এখানে তোমাকে ঢুকতে হবে। তো আগে দেরি করে আসলেও তখন টাকা দিয়ে ঢুকে যেতে পারো। তোমরা যদি মনে করো মন্দিরে এন্ট্রি করার জন্য লাইন দেবে না, তো সেটার জন্য কিন্তু তোমরা ডিরেক্টলি মন্দিরের অফিসিয়াল টিকিট কাউন্টারে চলে যেতে পারো, যেখানে পার হেড 500 টাকা করে তোমাদের নেবে, আর মন্দিরের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ঢুকিয়ে দেবে। আর আমরা মন্দিরের মধ্যে কিন্তু তাড়াতাড়ি ঢুকতে পেরেছিলাম, কারণ আমাদের ওখানে চেনাশোনা ছিল বলে। তাই আমি কিন্তু এখন আছি একদম কাশী বিশ্বনাথ মন্দিরে, কিন্তু একদম মেন এন্ট্রি গেটের মধ্যে আছি। আমি এখন কিন্তু পুজো দিয়ে আসলাম, ওখানে কিন্তু এন্ট্রি কিন্তু উইথ মোবাইল ইয়া ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে কিন্তু ওখানে করতে দিচ্ছে না। তো তার সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ওখানে যেটা নিয়ে বিবাদ চলছে, ওখানে যে মেন যে মন্দির, সেই মন্দিরটা ওখানে দেখেছি, যেটা মসজিদের ভেতর থেকে যেটা বেরিয়েছে, সেটাও কিন্তু ওখানে দেখার কিন্তু খুব সুন্দর সুযোগ করে নিয়েছি। তোমরা কিন্তু মন্দিরে পুজো দেওয়ার পর ওখান থেকে কিন্তু ডিরেক্টলি তোমরা কাশী বিশ্বনাথ মন্দির থেকে বেরিয়েই ওখানে অন্নপূর্ণা ভোজনশালা চলে, সেখানে কিন্তু তোমরা ফ্রিতে ভোগ খাওয়াই, সেটা কিন্তু তোমরা ওখান থেকে কিন্তু ভোগ খেতে পারো। তোমরা যদি মনে করো যে শপিং করবে, তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, গাধুলিয়া চকে আসতে হবে। গাধুলিয়া চক থেকে যেদিকে তোমার কাশী বিশ্বনাথের মন্দির যেদিকে আছে, যেমন 4 নম্বর গেট, ওই লাইনের ওই রাস্তার মধ্যে আসতে হবে। তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে যেদিকে নন্দীর যেদিকে মুখ আছে তার বাঁ দিক বরাবর যে রাস্তা আছে, সেই রাস্তা বরাবর তোমাদের কিন্তু আসতে হবে। আসলেই কিন্তু তুমি দুপাশে তুমি দেখতে পারবে প্রচুর পরিমাণে এখানে বেনারসি শাড়ি বিক্রি হচ্ছে, প্রচুর দোকানের মধ্যে সাজাগোজা জিনিস থেকে শুরু করে, এখানে চাটের যদি কথা বলো, চাট প্রচুর পরিমাণে এখানে বিক্রি হচ্ছে। আর এখানটা রাস্তার মধ্যেই প্রচুর বেনারসি পান নিয়ে বিক্রি হচ্ছে, যেটা কিন্তু এখানকার কিন্তু ফেমাস জিনিস। আর সেই জিনিসটাই কিন্তু এখানে লোকে টেস্ট করার জন্য এখানে আসে। আর এখানকার কিন্তু চা, সেটা কিন্তু একটা কিন্তু মুখে লাগানোর একটা জিনিস, সেটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে আছে। সাজাগোজা জিনিস থেকে শুরু করে খেলনা সব কিছু কিন্তু তোমরা এইখানটাই তোমরা পেয়ে যাবে।
যদি মনে করো পুজোর সামগ্রী এখান থেকে নেবে তোমরা কিন্তু এখান থেকে পুজোর সামগ্রী এখানে পেয়ে যাবে। প্রচুর পরিমাণে পুজোর সামগ্রী কিন্তু এখানে বিক্রি হয় পুজো দেওয়ার জন্য। এখানে কিন্তু মন্দির যে খোলার যে টাইমিং আছে সকালবেলা কিন্তু মন্দির এখানে খুলে যায়। আমার শোনা এটা ভোরবেলা 6টা থেকে কিন্তু এখানে মন্দির খুলে যায়, আর মন্দির কিন্তু বন্ধ হয় সেই রাত্রিবেলা 10টা পর্যন্ত। তখন পর্যন্ত কিন্তু মন্দিরের মধ্যে এখানে পুজো চলে। মাঝখানে 1 ঘন্টার জন্য একটা পজ নেয় মন্দিরের সাফ সাফাইয়ের জন্য। কেনাকাটার পর কিন্তু তোমরা কিন্তু চলে আসতে পারো এখানকার ফেমাস সুইট বা চাট টেস্ট করার জন্য, যেমন মালাইও, কেসার দুধ আর বেনারসি পান। এখন বাজে সকাল 7টা, আর এখন কিন্তু আমরা চলে যাব যে বোটিং করার জন্য। বোটিং মানে হচ্ছে কি, এখন এখানটা যে পরিযায়ী পাখিগুলো থাকে সেই পরিযায়ী পাখিগুলো কিন্তু এখন সকাল সকাল তোমরা যদি বোটিং করতে যাও তাহলে কিন্তু তোমরা এই পরিযায়ী পাখিগুলো তোমরা দেখতে পারবে। যে পরিযায়ী পাখিগুলো কিন্তু খাবার দিলে কিন্তু খুব সুন্দর করে ওখানে পড়ে, আর এই কয়েকটা দিনের জন্যই কিন্তু ওই পাখিগুলো এখানে আসে। আর এখানে বোটিং করলে কিন্তু আমরা যে 64খানা ঘাট আছে সেই 64খানা ঘাটই কিন্তু আমরা ঘুরে দেখবো, যেমন দশাশ্বমেধ ঘাট, अस्सी ঘাট, রাজু ঘাট বা তোমার মণিকর্ণিকা ঘাট, এখান থেকে শুরু করে পুরোটা সম্পূর্ণই কিন্তু ওখানটা ঘুরতে যাবো। আর তারপরে ওখান থেকে কিন্তু আমরা চলে যাবো সাইট সিন করার জন্য। बोटिंग करना है, बोटिंग करने के लिए कितना क्या पड़ जाएगा? शेयरिंग वाली बोट है, सवारी वाली बोट है। 100 रुपये में सारे घाट घुमाएंगे, 84 घाट पूरे। अच्छा, प्राइवेट लोगे 2500 रुपये लेंगे। এই দাদার সাথে কথা বললাম, এখন কথা বলে কিন্তু এখন আমরা প্রাইভেট বোট করেছি। প্রাইভেট বোট মানে আমরা আমাদের বোটের মধ্যে আর কেউ থাকবে না, শুধুমাত্র আমরাই থাকবো। আমরা 11 জন আছি। তো এই বোটের মধ্যে বার্গেটিং করে কিন্তু আমাদের 2000 টাকা পড়লো। এই 2000 টাকার মধ্যে কিন্তু আমাদের এইখান থেকে শুরু করে আমাদের কিন্তু একবারে নিয়ে যাবে কিন্তু নমোঘাট পর্যন্ত, মানে মণিকর্ণিকা ঘাট থেকে আরও ভেতরে ওখানে নিয়ে যাবে। ওখানে নিয়ে গিয়ে আবার ওখান থেকে রিটার্ন করে নিয়ে আসবে। প্রায় মোটামুটি এখানে সময় লেগে যাবে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা পর্যন্ত, মানে 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লেগে যাবে। ये वाला कितना पड़ेगा? 600 का 500 है। আচ্ছা আচ্ছা। আর এইগুলো যেটা আছে এগুলো ছোট ছোট, এটা 100 টাকার 8টা 9টা এরকম পাওয়া যায়। আর এইগুলো কিন্তু 50 টাকা প্যাকেট পাওয়া যায়। তো এইগুলো নিয়ে নিলে কিন্তু এখান থেকে তোমরা পাখি যেগুলো আছে পাখিদেরকে তোমরা এখান থেকে খাওয়াতে পারবে। উঠে গেলাম আমি আমাদের বোটের মধ্যে, আর এই বোট থেকে কিন্তু আমরা ডিরেক্টলি ঘুরবো কিন্তু ওই ঘাট, এই যে যেমন তোমরা দেখছো এই ঘাট থেকে শুরু করে ওই ঘাট পর্যন্ত আমরা ঘুরবো। এই আমাদের বোটটা কিন্তু এখন ছেড়ে দিল, আর আমাদের বোটের পেছনে কিন্তু সব দেখতে পাচ্ছ যে এই যে পাখিগুলো পরিযায়ী পাখিগুলো কিন্তু খুব ওড়াউড়ি করছে। আর এগুলো কিন্তু এই টাইপের যেগুলো খাবার আছে এই টাইপের কিন্তু খাবার দিলেই কিন্তু খাবার দিলেই কিন্তু এরা কিন্তু এখানে চলে আসে। আমরা এই বোটে ঘুরতে ঘুরতে এখন কিন্তু শেষ পর্যন্ত চলে আসলাম প্রায় নমঘাটের কাছাকাছি। নমঘাটটা আমি তোমাদের যদি দেখাই, দেখো নমঘাটটা কিন্তু এই যে এই দূরে তোমরা এটা দেখছো, এই যে তোমরা যে ব্রিজটা দেখছো অনেকটা বালি ব্রিজের মতো কলকাতার এরকম টাইপের ব্রিজ আছে। আর এই ব্রিজের পেছনে যেটা নমস্কার করে হাত তুলে রয়েছে ওটাই কিন্তু নমঘাট। আর ওই পর্যন্তই কিন্তু আমরা এখন এখান থেকে বোটের মধ্যে করে যাচ্ছি। আর এখানে প্রত্যেকটা ঘাটের মধ্যে কিন্তু একটা মাহাত্ম্য আছে। প্রত্যেকটা ঘাট কিন্তু যেমন করে সুসজ্জিত সাজানো, আর তেমন করেই কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ এখানে রয়েছে। আর এখানকার মানুষদের যদি কথা বলি, মানুষরাও যেমন ভালো, ঘাটগুলো তেমন সাজানো। আর পুরো বলতে গেলে আজকে এই জিনিসটা দেখে বলে যে মন্দিরের শহর বেনারস। তো সত্যি দেখে আজকে মনে হচ্ছে একটা মন্দিরের একটা শহর। চারিপাশে কিন্তু সুন্দর করে সাজানো, আর সুন্দর করে প্রত্যেকটা ঘাটের মধ্যে কিন্তু অনেকগুলো করে মন্দির। আর শহরের মধ্যে এতগুলো মন্দির তুমি কাউন্ট করে শেষ করতে পারবে না। আর এখানে কিন্তু এখন ট্রাফিক এখন কম, মানে ট্রাফিক বলতে রাস্তার ট্রাফিক না, এটা জলপথের ট্রাফিক। অন্য সময় কিন্তু এখানটা প্রচুর পরিমাণে লোক আসে, বিশেষ করে দিওয়ালির সময় বা কালী পুজোর সময়। এই সময় এখানটা প্রচুর পরিমাণে লোক আসে যখন কিন্তু এখানে কিন্তু এই যে বোট দেখছো আমার পেছন থেকে যে বোটটা যাচ্ছে, এরকম টাইপের বোটের কিন্তু অনেক সময় ধাক্কা লেগে যায়। এতটাই পরিমাণে বোট থাকে এখানে, প্রচুর বোট থাকে। তো সেইগুলো কিন্তু এখানে সব কিছু সাজানো আছে। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো, যেখানে তোমাদের এই সমস্ত ইনফরমেশনের ব্যাপারে দেখানোর চেষ্টা করলাম। নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, যেখানে সাইট সিন ব্যাপারে কিন্তু তোমাদের জানাবো, যেমন কাল ভৈরব মন্দির, সরভেদ মন্দির, এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে কিন্তু তোমাদের জানাবো। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি কারোর সাজেশন থাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকো আর ফিট থাকো।